বেঙ্গালুরুর নেতৃত্বে ফের বিরাট কোহলি। আইপিএল শুরুর আগেই বড় সড় চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ১৭ বারের চেষ্টাতেও আইপিএল খেতাব আর জিততে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধরা মাধুরীর সন্ধানে এবার মরিয়া তারা। নতুন উদ্যমে মাঠে নামার ভাবনা টিম ম্যানেজমেন্টের, সেই কারণেই পুরনো স্কোয়াডের প্রায় সকলকেই ছেটে ফেলেছেন তারা। রিটেন করেছেন কেবল ৩ জনকে। সুযোগ থাকা সত্ত্বেও আরটিএম কার্ড ব্যবহার করেনি মেগা নিলামে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দলে সামিল করা হয়েছে লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জশ হ্যাজেলউডদের। ডাক পেয়েছেন ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মারাও। তারকা খচিত স্কোয়াড থাকলেও তা সামলানোর দায়িত্ব কার কাঁধে উঠবে তা এখনও ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি। তবে আগামী আইপিএল মরশুমে কে হচ্ছেন অধিনায়ক সে সম্পর্কে গতকাল আভাস মিলেছে সুরেশ রায়নার মন্তব্যে। কটকের বারবাটি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন সুরেশ রায়না। ক্রিজে তখন বিরাট কোহলি। একটি বল উইকেট রক্ষক ফিল সল্টের দিকে ছুটতে গিয়ে ভারতীয় মহাতারকার গায়ে আঘাত করে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন তিনি। হাসি বিনিময় হয় বিরাট ও সল্টের মধ্যে। দুজনেই আসন্ন আইপিএলে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ফ্র্যাঞ্চাইজির ৩ রিটেনশনের মধ্যে একজন বিরাট আর সল্টের। এটাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রথম মরশুম। মেগা নিলামে ১১.৫০ কোটিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। একই হাসি ইঙ্গিতবাহী বলে মনে করছেন রায়না। হিন্দি কমেন্ট্রি করছেন তিনি। এবার বলেন, এবার তো কোহলিও অধিনায়ক। তখন এই ঘটনাটি ঘটে। তখন ধারাভাষ্যকার হিসেবে সুরেশ রায়নার সঙ্গে ছিলেন আকাশ চোপড়া। বেঙ্গালুরুর তরফে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা না হলেও আত্মবিশ্বাসের সাথে বিরাটের নেতৃত্বে ফেরার কথা ঘোষণা করেন রায়না। তা চমকে দিয়েছিল তাঁকে। কমেন্ট্রি বক্সে উপস্থিত সঞ্জয় বাঙ্গারকে তিনি জিজ্ঞাসা করেন এই সংক্রান্ত কোনো তথ্য তার কাছে আছে কিনা। একসময় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার, কিন্তু কোহলির অধিনায়ক পদে ফেরা নিয়ে আপাতত কোনো তথ্য তার কাছেও নেই, তা সাফ জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত ২০২২ থেকে ২০২৪ অবধি আরসিবির দায়িত্বে ছিলেন ফাফ ডুপ্লেসি। প্রোটিয়া তারকার বিদায়ের পরেই অধিনায়ক পদে যে শূন্যস্থান তৈরি হয়েছে তাতে জন্ম নিয়েছে জল্পনার। নেতা হিসেবে কোহলি যে আদর্শ রায়নার মতেই তা মানছেন ক্রিকেট দুনিয়ার একটা বড় অংশ। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।